হ্যালো এভরিওয়ান, ধরেন আপনি একটা অফিসে আছেন অথবা ইউনিভার্সিটিতে আছেন অথবা কলেজে আছেন। এখন কারো সঙ্গে আপনাকে ইংলিশে কনভারসেশন করতে হবে। তো কিভাবে আপনি একটা ইংলিশে সহজে কনভারসেশন শুরু করতে পারেন এই বিষয়টি আজকে আমরা দেখব। ওকে, তো আপনি প্রথমে বলতে পারেন গুড মর্নিং, অথবা এই কথাগুলো সেও আপনাকে বলতে পারে, কিন্তু আপনি যদি এই ওয়ার্ডগুলোর মিনিং না জানেন অথবা এই সেন্টেন্সটার মিনিং না জানেন তাহলে বুঝবেন কি করে যে সে কি বলছে, রাইট? তো চলুন আমরা কিছু সেন্টেন্স শিখব, তার সঙ্গে বাংলা অর্থও শিখব। যেমন গুড মর্নিং, সুপ্রভাত। আপনি তাকে বললেন গুড মর্নিং, সুপ্রভাত। তারপরে জিজ্ঞেস করতে পারেন হাউ আর ইউ, আপনি কেমন আছেন? সে বলবে আই এম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, ধন্যবাদ। তবে আপনিও বলতে পারেন আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি? হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি? মাই নেম ইজ ড্যাশ, আপনার যেটি নাম সেটি বসাবে। যেমন আপনার নাম যদি হয় রহিম, মাই নেম ইজ রহিম। আপনার নাম যদি হয় করিম, মাই নেম ইজ করিম, রাইট? এরপরে বলতে পারেন ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন? ওয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন? আই এম ফ্রম, তারপরে আপনি যে প্লেস থেকে এসেছেন সেটা বসাবেন। যদি আপনি ঢাকা থেকে এসে থাকেন, আই এম ফ্রম ঢাকা। আপনি যদি রাজশাহী থেকে এসে থাকেন, আই এম ফ্রম রাজশাহী, আমি রাজশাহী থেকে এসেছি। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান মানে হচ্ছে কি পারা, আই মানে আমি, হেল্প মানে সাহায্য, ইউ মানে তুমি বা আপনি। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ইয়েস প্লিজ, হ্যাঁ অনুগ্রহ করে সাহায্য করেন, রাইট? ইয়েস প্লিজ, হ্যাঁ অনুগ্রহ করে। যদি সাহায্যের প্রয়োজন না হয়, নো থ্যাংক ইউ, না ধন্যবাদ। তারপরে বলতে পারেন এক্সকিউজ মি, ওয়ার ইজ দ্য বাথরুম, বাথরুমটা কোথায়? যদি আপনি জানতে চান আমার কলমটি কোথায়, কলমের ইংলিশ হচ্ছে পেন। আপনি বলতে পারেন ওয়ার ইজ দ্য পেন, আমার কলমটি কোথায়? আপনি যদি জানতে চান আমার শুজটা কোথায় বা আমার জুতোটি কোথায়, ওয়ার ইজ দ্য শুজ, আমার জুতোগুলো কোথায়, রাইট? ওয়ার ইজ মাই ফ্রেন্ড, আপনি যদি জানতে চান আমার বন্ধু কোথায়, ওয়ার ইজ মাই ফ্রেন্ড, আমার বন্ধু কোথায়? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আপনি যদি বুঝতে না পারেন বলবেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। তারপর ক্যান ইউ রিপিট দ্যাট, মানে আপনি কি আবার সেটা বলবেন? ক্যান ইউ রিপিট দ্যাট, আপনি কি আবার সেটা বলতে পারেন? ক্যান মানে হচ্ছে কি পারা, মানে ক্যান ইউ রিপিট দ্যাট, আপনি কি সেটা আবার বলতে পারেন বা বলবেন? আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। আপনি যদি ব্যস্ত থাকেন বা এখন বলতে না চান বলবেন আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত আছি। সি ইউ লেটার, মানে কি পরে দেখা হবে। সি ইউ লেটার, পরে দেখা হবে। হ্যাভ এ গুড ডে, আপনার দিন ভালো কাটুক। ওকে, হ্যাভ এ গুড ডে। সো এইভাবে আপনাকে ইংলিশ শিখতে হবে, কিন্তু যদি আপনি চেষ্টা করেন আমি গ্রামার রুলস পড়বো, তারপর আর্টিকেল, সেন্টেন্স, ন্যারেশন, পার্টস অফ স্পিচ, অল অফ দোজ ডিফারেন্ট কাইন্ড অফ থিংস আপনি যদি পড়ে মুখস্থ করতে চান এবং সেগুলো ব্যবহার করতে চান, ইংলিশ উইল বি সো কমপ্লিকেটেড ফর ইউ। So never ever do that. Instead of that, you focus how to make a sentence. How can I talk about our daily activities? My simple necessary things. How can I express all of those things in English language? At the very first, at the very initial stages of your English learning journey, you should know all of those simple and easy things. And step by step over time, you have to try to improve, or you have to try to increase your complexity, right? So this is one of the really very effective process to learn English language. You have to try to learn some easy and daily use conversation sentences, and through that process you will be advanced English speakers one day. And my next videos will be tomorrow, so I will see you there. Until then, keep learning English language each and every day, and I promise that I am going to teach English language all of you guys, and it's completely free. But if you want to get that, you have to stay with me and keep supporting me by following, like, comment, and share all of those videos, because I am trying hard to teach English language to Bangladeshi people. It's completely free. Okay, so thank you very much.